Smoking is injurious to health. It causes cancer. সবাই বলে মানুষ হলো অভ্যেসের দাস। সেই অভ্যেস তাকে ভালো রাখুক বা খারাপ, সেখান থেকে বেরিয়ে যাওয়া বড় মুশকিল। আমিও তার ব্যতিক্রম নই, আর হতামও যদি, ব্যতিক্রম তো আর উদাহরণ হতে পারে না, তাই না? তার থেকে বরং এমন কিছু জিনিসকেই যদি অভ্যেস করে নেওয়া যায় যা একটু ভালো থাকতে দেবে, সেটাই বা খারাপ কি? ধরুন, এই আমার মতোই লেট 20s-এ এসে আপনি এখনও শুধু করবেন বলে ভাবছেন, শুধুই ভাবছেন, ভেবেই চলেছেন, আর সাডেনলি বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে। নিউটনের প্রথম সূত্র, দ্য ল অফ ইনার্শিয়া। তাহলে একটু বাহ্যিক বল প্রয়োগ করেই দেখা যাক কি হয়, নাকি? চাচাল আসা তবুও সহজ, কিন্তু চাচাল থেকে ফেরত যাওয়া বড় কঠিন। কথাটা এখানে পৌঁছানোর পথের জন্য বলছি না, বলছি তার কারণ অন্য। কল্পনা করুন এমন একটা জায়গা যেখানে সামনে থেকে বয়ে যাবে নীল জলের স্বচ্ছ নদী, যেখানে জল খাওয়ার আগে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার নাকি মিনারেল ওয়াটার তার ডিফারেন্সিয়েশন করতে হবে না। এমন একটা জায়গা যেখানে না আছে কোনো গাড়ির আওয়াজ, আর না আছে মানুষের। যাই হোক, এবার ভাবুন এসব কিছুই আপনাকে আর কল্পনা করতে হচ্ছে না, অনুভব করছেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন। তাহলে সেই জায়গাটা থেকে ফেরত আসা কঠিন হয়ে পড়বে না, বলুন? চাচাল আপনাকে এই সব দেবে, বদলে কি নেবে? আপনার সময়। কারণ চাচাল ইস্ট সিকিমের এমন একটা অংশ যা সাধারণের জন্য একটু অচেনা। ইস্ট সিকিম শুনলেই আমাদের যেমন মনে পড়ে যায় নাথাং ভ্যালি, নাথুলা, সিল্ক রোড, জুলুক। চাচাল এই হিরোইজমে বিশ্বাসী নয়, চাচাল আছে নিজেকে নিয়েই। তাই আমাদের সেই শুরুতেই বলা বাহ্যিক বলটা না প্রয়োগ করলে এখানে আসা একটু মুশকিলই বটে। চাচাল আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে রোলেপ। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে সরাসরি চলে আসতেই পারেন রোলেপ, কিন্তু যদি পকেটে টান থাকে তাহলে শেয়ারে আসতে হবে ভেঙে ভেঙে। শেয়ার গাড়িতে বা গ্যাংটক যাওয়ার বাস ধরে আসতে হবে রংপো। তবে রংপো থেকে রোলেপ যাওয়ার পথটা অতিক্রম করার উপায় আপনাকে হোমস্টের সাথেই আগে থেকে কথা বলে ব্যবস্থা করতে হবে। প্রায় 140 কিলোমিটারের পথ পার করতে মোটামুটি 5.5 থেকে 6 ঘন্টা লেগে যাবে। রোলেপে ঢোকার আগের শেষ অংশের পথটুকু খুবই খারাপ। এখানে যদিও রাস্তার কাজ চলছে, তবে হাতে সময় নিয়ে আসাই ভালো। রোলেপে পৌঁছেই আপনি শুনতে পাবেন সেই শব্দ, যে শব্দ ইতিহাসের পাতার প্রতিটা সভ্যতাকে নিয়ে এসেছে তার কাছে, সাহস দিয়েছে বসতি গড়ে তোলা, যোগান দিয়েছে অন্ন, বস্ত্র ও বাসস্থানের। কী সেই শব্দ? এই যে, যা শেষ 30 সেকেন্ড ধরে আপনারা শুনতে পাচ্ছেন, নদীর অবিরাম বয়ে চলার শব্দ। আর এই নদী আপনাকে পথ দেখাবে, নিয়ে যাবে সেই প্রতীক্ষিত চাচাল। রোলেপ ছেড়ে 1 ঘন্টা মতো জঙ্গলের ভেতর থেকে কিছুটা সিঁড়ি আর কিছুটা মাটি ও পাথরের উপর ঝরা পাতার গালিচার পথ ধরে হাঁটতে হবে সকলকে। এ পথ চলায় ক্লান্তি নেই, আছে জিজ্ঞাসা। এরপর কি আছে সেটা জানবার জিজ্ঞাসা। আর বাকিটা ওই যে ইনার্শিয়া। গন্তব্যে পৌঁছানোর আগের শেষ 10 মিনিট মাথায় অনেক চিন্তা এসে পড়ে। কোথায় গিয়ে পৌঁছবো, কিভাবে থাকবো, জায়গাটাকে যেভাবে ইম্যাজিন করে এসেছি সেরকমই হবে কিনা, আউট অফ অফিস লাগিয়েছিলাম কিনা, চায়ে চিনির বদলে নুন। এসব ভাবতে ভাবতে কখন যে নদীর ওপর একটা পাথর দেখে ছড়িয়ে শুয়ে পড়বেন আপনি তা বুঝে উঠতে পারবেন না।
অথবা খিদে পেটে নদীর ধারে পাথরের ওপর বসে গরম গরম একতলা ভাত আর ডাল, আহা স্বর্গ যেন। চাচালে ইলেকট্রিসিটি নেই, তাই এখানে দিন আর রাতের পার্থক্যটা খুব স্পষ্ট। শহরের ধুলো ভরা চোখে কৃত্রিম আলোয় যেভাবে রাতকে দেখা যায়, এখানকার রাত তার থেকে অনেক অনেক আলাদা। তাই সেই দীর্ঘ রাতের জন্য প্রস্তুতি এখানে অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মোমবাতি লাগানো হয় অনেকটা জায়গা জুড়ে, আর যাতে হাওয়ায় সেই মোম নিভে না যায় আর যাতে ধীরে ধীরে পড়ে, তাই কলা গাছের কাণ্ড বা যাকে আমরা থোড় বলি সেই দিয়ে ঘিরে দেওয়া হয়। পাহাড়ে এমনিই সন্ধে হয় ঝুপ করে, আর চাচাল তার অবস্থানগত কারণে এমনিই চারপাশ থেকে পাহাড় আর জঙ্গলে ঘেরা। তাই এখানে ভুলেও ভাত ঘুম দিতে যাবেন না, আর যদি দিয়ে ফেলেন তবে ঘুম ভাঙার পর আফসোসের সীমা থাকবে না। কারণ ওই সময় না ঘুমিয়ে আপনি চলে যেতে পারতেন জঙ্গলের ভেতর কিছু জঙ্গলি স্কোয়াশ করাতে, অথবা নদী থেকে মাছ ধরে কোনটা সাধারণ ট্রাউট আর কোনটা রেইনবো ট্রাউট তার পার্থক্য বুঝতে, কিংবা অবাক হয়ে শুনতেন ব্যাঙ ধরে তা দিয়ে এদের লোকাল রান্নার গল্প। এবার আপনার যদি এসব ভালো না লাগে, সেক্ষেত্রে ঘুমটা একটা এসকেপ হতেই পারে। হ্যাঁ, এসকেপ তো ভালোই, কারণ আমরা সকলেই তো সেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। ফিরে এসে দেখবেন টেন্ট রেডি, তবে সাথে অফার পাবেন এরকম পাথরের ফাঁকে ফাঁকে থেকে যাওয়ার, যাকে এরা গুহাই বলবে। গুহায় রাত্রিবাসের অভিজ্ঞতা হলে মন্দ হতো না। ভাবতে ভাবতেই দেখতে পাবেন এরকম কাঠের একটা সুন্দর কটেজ। আয়োজন খুব জাঁকজমকপূর্ণ না হলেও সরলতার থেকে বড় শিক্ষণীয় অভিজ্ঞতা কিছু হতে পারে বলে আমি অন্তত মনে করি না। মাথা গোঁজার ঠাঁই হিসেবে এই অপশনগুলোর মধ্যে কোনো একটাকে বেছে নিতে পারেন আপনারা। অন্ধকার নেমে এলে জ্বলে উঠবে আগুন, যা টেনে নেবে মনের ভেতর থাকা আকুল অন্ধকারকে। নদীর আওয়াজ, ঝিঁঝির ডাক আর গাছের পাতার ফাঁক থেকে গলে যাওয়া হাওয়ার আওয়াজ মিলেমিশে তৈরি করে দেবে এক মায়াবী পৃথিবী। দিদা বলতেন, না পেলে বোঝাই যায় না কত কি যে পাওয়া বাকি। সত্যি, চাচাল না এলে বুঝতেই পারতাম না আসলে কত কিছুই আমাদের না পাওয়া থেকে যায়। এখানে দিন ছোট আর রাত ওই ফেলে আসা ছোটবেলার দিনগুলোর মতো, যা কেটে গেলে আর ফেরত আসে না। এর শেষ ভাগে এসে থেকে যায় হওয়া না হওয়া, পাওয়া না পাওয়া, আর ট্রেনের রিমাইন্ডার। তাই ওই প্রত্যেক উইকডের মতো সকালে স্নান করে উঠে অত্যন্ত মন খারাপের সাথে এক বাটি ওয়াই ওয়াই। এবার বলুন, চাচাল থেকে ফেরাটা একটু কঠিন না? গতিজাড্য আর স্থিতিজাড্যের নিয়ম মেনে এই স্থিতি ভেঙে ফেরার পথে গতিশীল হওয়ার জন্য যে বাহ্যিক বলের প্রয়োজন, তা আমার বা আপনার আছে কি না তা তো সময় বলবে। তবে সেই সময়টাকে আমাদের নিজেদেরই বের করতে হবে, আর না হলে